মিনাসান খনিচিওয়া জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বন্ধুরা, আমাদের প্রথম যে ভিডিওটা ছিল জাপানি ভাষা নিয়ে, সেটাতে আমি উল্লেখ করেছিলাম যে জাপানি ভাষার উচ্চারণ কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। মানে একটুখানি এদিক ওদিক একটা শব্দের উচ্চারণ হয়ে গেলেই কিন্তু সেই শব্দটার অর্থ সম্পূর্ণরূপে পাল্টে যায়। তো আজকে আমি এরকম একটা অ্যালফাবেট নিয়ে কথা বলবো বা এরকম একটা অক্ষর নিয়ে কথা বলবো, যে অক্ষরটার উচ্চারণ কিন্তু সম্পূর্ণরূপে পাল্টে যায় যখন এই অক্ষরটি অন্য ৩টে অক্ষরের সামনে বসে। এই অক্ষরটা মনে পড়ছে? এই অক্ষরটা হলো উন, যেটা সিঙ্গল কনসোনেন্ট এন। জাপানি ভাষায় যে সিঙ্গল কনসোনেন্টটা আছে এন, এইটা হলো সেইটা। এবং এইটা যদি অন্য ৩টে অক্ষরের সামনে বসে তাহলে কিন্তু এই এর উচ্চারণ নয়ের পরিবর্তে ম হয়ে যায়। তো এটা নিয়েই আজকে আমাদের এই ভিডিও। আমি এই ভিডিওতে আলোচনা করব যে কোন ৩টি অক্ষরের সাথে এই বা কোন ৩টি অক্ষরের সামনে এই যদি বসে তাহলে এর উচ্চারণটা ম শব্দে পরিণত হয়। তো চলো বন্ধুরা দেখে নিই সেই ৩টি অক্ষর কি কি। তো প্রথম যে অক্ষরটা, যেটার আগে এন যদি বসানো হয় তাহলে এন এর উচ্চারণ ম শব্দে পরিণত হয়, সেই অক্ষরটি হলো বি বা ব শব্দ। মানে এই প্লাস বি যদি হয় তাহলে এই এন এর উচ্চারণটা এম এ পরিণত হয়। দুটো শব্দ দেখাচ্ছি। এক হলো কোম্বানুয়া। কোম্বানুয়া, দেখো বন্ধুরা, আমি এখানে লিখেছি কোনবানুয়া, কিন্তু যখন আমি উচ্চারণ করব তখন যেহেতু এন বি এর সামনে এসছে, সেই জন্য এই এন এর প্রোনাউন্সিয়েশনটা বা উচ্চারণটা চেঞ্জ হয়ে যাবে এম এ, এবং তাই এটা হয়ে যাবে কোম্বানুয়া। কোম্বানুয়া। আর কোম্বানুয়া মানে তো আমাদের জানাই আছে গুড ইভিনিং। আরেকটা শব্দ তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে যে শব্দটা লিখেছি সেটা হচ্ছে শিনবুন। শিনবুন, কিন্তু এই শব্দটা যখন আদতে আমরা উচ্চারণ করব তখন এটা হয়ে যাবে কিন্তু এইখানে ম চলে আসবে, তাই এটা উচ্চারণ হয়ে যাবে শিমবুন। শিমবুন। শিমবুন শব্দের অর্থ হচ্ছে খবরের কাগজ, নিউজ পেপার। ঠিক আছে, তাহলে এই এন যখন বি এর সামনে আসবে তখন এর প্রোনাউন্সিয়েশনটা কিন্তু এম সাউন্ডে কনভার্ট হয়ে যাবে। তো এইটা গেল প্রথম অক্ষর। এখনো দুটো অক্ষর আছে, চলো আমরা দেখে নিই সেই দুটো অক্ষর কি কি। পরের যে অক্ষরটা সেটা হলো এম। মানে যদি এম এর আগে আসে তাহলেও সেই এর উচ্চারণটা কিন্তু এম সাউন্ডে পরিণত হয়ে যায়। এখানেও আমি তোমাদের দুটো শব্দ দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি এখানে লিখেছি সানম্যাকু। সানম্যাকু, কিন্তু যখন আমরা এটাকে উচ্চারণ করব তখন এটা হয়ে যাবে এই এনটা হয়ে যাবে এম, তাই এটার উচ্চারণ হয়ে যাবে সামম্যাকু। সামম্যাকু। সামম্যাকু।
আচ্ছা, পরের শব্দ দেখো বন্ধুরা, আমি এখানে লিখেছি বুনমেই, বুনমেই, কিন্তু যখন আমরা উচ্চারণ করব শব্দটা তখন এটা হয়ে যাবে বুমমেই, বুমমেই, কেননা এন এম এর আগে এসছে, তাহলে হবে বুমমেই। এবার শেষ অক্ষর, এবং শেষ অক্ষরটি হলো পি, মানে যদি পি এর আগে আসে তাহলেও কিন্তু তার উচ্চারণটা ম শব্দে পরিণত হয়ে যায়। তো এখানেও আমি তোমাদের দুটো শব্দ দেখাবো। আমি লিখেছি বুনপো, বুনপো, কিন্তু উচ্চারণ হবে বুমপো, বুমপো, কেননা এন পি এর আগে এসছে, তাই এই এনটা ন শব্দে পরিণত হয়েছে, সরি ম শব্দে পরিণত হয়েছে। তো বুমপো মানে হচ্ছে গ্রামার বা ব্যাকরণ। আর একটা শব্দ তোমাদের দিয়ে দিই, এই শব্দটা তোমাদের খুবই চেনা, আমি লিখেছি কনপিউতা, কনপিউতা, কিন্তু আসলে যখন এই শব্দটা উচ্চারিত হবে তখন এটার উচ্চারণ হবে কম্পিউতা, কম্পিউতা, বুঝতেই পারছো এটা কম্পিউটার, এটা কিন্তু কাতাকানাতে লিখতে হবে। অন্য যেসব শব্দগুলো দিয়েছি সেগুলো কিন্তু হিরাগানাতেই লিখতে হবে। এই শব্দটা এক্সেপশন, এটা ফরেন ওয়ার্ড, তাই এটা কাতাকানাতে লিখতে হবে। তো এই ছিল আজকে আমাদের এই ভিডিওর বিষয়বস্তু। যদি তিনটে অক্ষর বি, এম এবং পি, ব, ম এবং প এর আগে আসে তাহলেই সেই নয়ের উচ্চারণ কিন্তু ম শব্দে পরিণত হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। খুব তাড়াতাড়ি আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। টাটা।